ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী এতিম সিনবী আমার কলেমার দাওয়াত দেয়া শুরু করলেন। আওয়াজ দিয়ে বলতে লাগলেন, এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। আস্তে 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 মক্কার মানুষেরা, কুরাইশ গোত্রের মানুষেরা রাসূল পাকের ডাকে যখন সাড়া দিয়ে একে 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 রাসূল পাকের সম্মুখে বীর জমাতে আরম্ভ করে, রাসূল আমার কলেমার দাওয়াত দিচ্ছেন। এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। বুত পূজা ছেড়ে দাও, কোন খারাপি ছেড়ে দাও, চেনা বিচারি ছেড়ে দাও, মারামারি ফাটাফাটি ছেড়ে দাও, খুনোখুনি ছেড়ে দাও, চুরি টাকা দিয়ে ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওই সময় আল্লাহ নবী তার নবীর দুশমন চাচা আবু জেহেল আর থাকতে পারে না, খবর শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার ধর্মের প্রচার করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার মানুষগুলোর কাছে তার ধর্মের প্রচার শুরু করে দিয়েছে। আবু জেহেলের মাথা গরম হয়ে যায়। আবু জেহেল পাগলের ন্যায় ছুটে 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 এসে আল্লাহ নবী তার নবীর সম্মুখে দাঁড়িয়ে যায়, হুঙ্কার দিয়ে বলতে লাগে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার ধর্মের প্রচার করো, বন্ধ করো, বন্ধ করো, এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, খবরদার খবরদার, আমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের প্রচার চলবে না। কে বলছে? জোরে বলে, কে? চাচা আবু জেহেল, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন। বন্ধ করো, এখানে কলেমার দাওয়াত দেয়া যাবে না, এখানে তোমার ধর্মের প্রচার চলবে না, এখানে একমাত্র আমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের কথা চলবে না, বেরিয়ে যাও। রাসূল আমার কোনো তোয়াক্কা করলেন না, কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। আবু জেহেল হুঙ্কারের উপর হুঙ্কার দিয়ে যাচ্ছে। ভালো করে বুঝবেন ভাই, আজকের দিনে বর্তমান দিনে এই ইসলামিক জলসাগুলো বন্ধ করার চক্রান্ত করছে কারা? এই জোরে বলে, ইসলামিক জলসাগুলো বন্ধ করার চক্রান্ত করছে কারা? যে এরা মুসলমান, এরা মুসলমান। আমি এদের মুসলমান বলে পরিচয় দিই না, আমি মনে করি এরা মুসলমান। কি করে? ঠিক নেই, মুসলমান, এদের নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান। আগে বললাম না কোকিলের বাচ্চা, সেই কোকিলের বাচ্চা এরা, ঠিক না বেটা? তো তাই না, কারা মনে নেবেন না ভাই। আজকের দিনে বর্তমান দিনে যারা হক কথা, ন্যায় কথা, যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা সমাজকে পরিবর্তনের কথা বলে, তাদের জলসাগুলো সব চারিদিকে সব বাঁধা দিচ্ছে। কি গো, ঠিক না বেটা? তারা জলসাগুলো সব বন্ধ করার পরিকল্পনা নিচ্ছে, ঠিক না বেটি? কথা বলেনি, করছে না, করেনি, কারা করছে? ওই কোকিলের বাচ্চারা, ঠিক না বেটি? আজকে ভাঙরে বলেন, কাশীপুর বলেন, কেএলসি বলেন, আপনার বাসন্তী বলেন, ক্যানিং বলেন, হাওড়া জেলার বেশ কয়েক জায়গায়, আমডাঙ্গার বেশ কয়েক জায়গায়, তারপরে আপনার নদিয়ার বেশ কয়েক জায়গায় আমার জলসভায় ক্যান্সেল করার পরিকল্পনা নিচ্ছে। কেন? হক কথা সহ্য হয় না, কি ঠিক না? আমি যে কথাগুলো বললাম আপনাদের খারাপ লাগছে ভাই? জোরে বলবেন। আমি ইসলামের বাইরে বলছি, এতক্ষণ যা কিছু বললাম ভালো করে বুঝবেন, সহ্য হয় না। তাহলে তুমি যদি মদ খাও, আমি তো মদ খোরের বিরুদ্ধে বলবো, তোমার তো রাগ হবারই কথা, ঠিক না বেটে? তুমি যদি চুরি করো, মানুষের ঝেড়ে খাও, আমি তো তোমার বিরুদ্ধে বলবো, লাগতে পারে ইসলাম আমাকে বলতে বলেছে, এর বিরুদ্ধে তুমি বলো। আমি বলছি, তোমার রাগে তোমার মাথা গরম হয়, পেট গরম হয়, আমার বয়ে গেছে, কি গো, ঠিক না বেটে? ভালো করে বুঝবেন। কারণ ভাই, আমি আমার কথা বলছি, আমি তেলা মাথায় তেল দিতে পারি না, আমি
তেলা মাথায় তেল দিতে পারি না, জলসায় আসছি, কমিটির ভাই বলছে ভাইজান বেনামাজি বেড়ে গেছে। ও তাই? ভাইজান সুদখোর বেড়ে গেছে। ও তাই নাকি? খুব বেড়ে গেছে? জি ভাইজান ঠিক আছে। ভাইজান মদ বেড়ে গেছে আমাদের এখানে, মুসলমান ছেলেরা সব মদ খেয়ে মাতলামি করো। ও তাই নাকি? ঠিক আছে। স্টেজে উঠলাম, মদের বিরুদ্ধে বললাম না, বেনামাজির বিরুদ্ধে বললাম না, সুদের বিরুদ্ধে বললাম না, ঘুষের বিরুদ্ধে বললাম না, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। আরে ভাই, আমার এই টাকাটা খাওয়া হালাল হবে না হারাম হবে? এই আমার কথা শুনছেন আপনারা? জি, আমার কথা বুঝতে পারছেন? এই টাকাটা খাওয়া হালাল হবে না হারাম হবে? যে হারাম হয়ে যাবে, কারণ খারাপ মনে নেবেন না, বাস্তব কথা বলছি। আজকের দিনে, বর্তমান দিনে বিভিন্ন এলাকার ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির, পীর সাহেব, পীরজাদা, খারাপ মনে নেবেন না, আমি অন ক্যামেরা বলছি, প্রত্যেককে একটা মিনিটের জন্য হলো জাহান্নামের আগুনে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। কারণ আমি যদি সুদের বিরুদ্ধে বলি আমার ইমামতি চলে যাবে, আমি যদি সুদের বিরুদ্ধে বলি আমার মুয়াজ্জিমি চলে যাবে, আমি যদি হারামের বিরুদ্ধে বলি আমার জলসা কমে যাবে, আমি যদি মারামারির বিরুদ্ধে বলি, মুসলমানের ছেড়ে খাওয়ার বিরুদ্ধে বলি, আমার জলসা বন্ধ হয়ে যাবে। আজকে বর্তমান দিনে এই লোভে পড়ে যারা হক কথা বলা বন্ধ করে দিয়েছে, আমি মনে করি কিয়ামতের দিনে ভাই তাদেরকে একটা মিনিটের জন্য হলো জাহান্নামে যেতে হবে। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। প্রত্যেককে বলছে মুসলমান বুঝার চেষ্টা করুন। ওই সময় রাসূল আমার কলেমার দাওয়াত দিচ্ছেন, আবু জেহেলের কথা কোনো তোয়াক্কা করলেন। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাসূল পাকের শের মুবারকের উপর আঘাত করেছে। রাসূল পাকের শের মুবারকটা ফেটে গেছে। রাসূল মার খেলেন কিসের জন্য ভাই? এই জোরে বলে। রাসূল পাককে আঘাত করেছে আবু জেহেল, রাসূল পাকের শের মুবারকটা ফেটে গেছে। রাসূল আমার কাঁদছেন, রাসূল মার খেলেন কিসের জন্য? কথা বলে না। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক না বেটি? আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই মুসলমান, আপনারা বলুন, রাসূল আমার আপনার জন্য মার খেয়েছেন, রাসূল আমার আপনার কি হয়? চাচা? এই জোরে বলেন, চাচা, দাদু, নানা, ফুপা, আব্বা কি হয়? যে আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার নবী। ঠিক না ঠিক? রাসূলের সঙ্গে আমার আপনার কোনো আত্মীয়তা নাই, আমার আপনার কোনো সম্পর্ক নাই। একটাই সম্পর্ক, তিনি আমাদের ঈমান, তিনি আমাদের ইবাদত, তিনি আমাদের বান্দেগী। ঠিক না বেঠিক? তাহলে এবারে বলেন, আজকে আপনি কেমন মুসলমান? আপনার চোখের সামনে আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, হারাম খেয়ে শরীয়তের বাড়ি খিলাফ চলে। এই মুসলমান, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনি করেছেন বলেন? করেছেন? রাসূল আমার মার খেলেন ইসলামকে জিন্দা রাখার জন্য। ঠিক না বেঠিক? আর আমি আপনি মার খাইনি, কথা বলেন। রাগ করছেন নাকি আপনারা? লাইন চেঞ্জ করবো ভাই? বুঝতে পারছি না ভাই, লাইন চেঞ্জ করবো? এই জোরে বলেন না। যে কতজন চান লাইন চেঞ্জ করবো? একটু হাত তোলেন তো দেখি। আপনারা চান না তো লাইন চেঞ্জ করি? বলবো এটা ভাই? রাসূল মার খেয়েছেন, ভালো করে বুঝবেন কিসের জন্য? ইসলামকে, শরিয়তকে জিন্দা রাখার জন্য। আর আমি আপনি মার খাইনি। এই জোরে বলেন না, মার খাইনি। কিসের জন্য মার খেয়েছে? আপনারা মারেন না, এই জোরে বলেন। মেরেছেন কিসের জন্য? এই কথা বলে।
হ্যাঁ, শুধু নিজের স্বার্থে না, বেঈমান, বেদিন, হারামখোর, চোর, চুট্টা, চিটিংবাজ, ডাকাবাজদের খুশি করার জন্য, ঠিক না বেঠে? আজকে ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, অন্যায় মুক্ত সমাজ করার জন্য এই মুসলমান কতজন মেরেছেন বলুন, বলুন। আজকে এক মুসলমান কই আর এক মুসলমানের জীবনটাকে বরবাদ করে দিলেন, বরবাদ করে দিলেন, মার্ডার করে দিলেন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, তাকে নামাজি বানাবার জন্য, এই জোরে বলে, তাকে রোজাদার বানাবার জন্য, তার কাছ থেকে মদ, গাঁজা, তারি বন্ধ করার জন্য, সুদ, ঘুষ, লটারি বন্ধ করার জন্য গুলি করেছেন। এই জোরে বলেন না, করেছেন? না না, গুলি করেছি, মার্ডার করেছি। কেন? ইনি আমার পক্ষে ঝান্ডা ধরেনি, ইনি আমার পক্ষে আওয়াজ তোলেনি, ইনি আমার পক্ষে বুতামটা টেপেনি, এর বাঁচার কোনো অধিকার নাই, ঠিক না বেঠে? কিন্তু আজকে মুসলমান মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, দাড়ি খাচ্ছে, সুদ খাচ্ছে, শরিয়াতের বারকিরাত চলছে। এগুলো বন্ধ করার জন্য একবারও কেউ আমি আপনি প্রতিবাদ করলাম না, ঠিক না বেঠে? আজকে মুসলমান বলে দাবি করছে, আল্লাহ পাকের বান্দা বলে দাবি করেন, রাসূলের উম্মত বলে দাবি করেন, কোন মুখ নিয়ে দাবি করছেন? আজকে রাসূল ইসলামকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য মার খাচ্ছেন, আর আমি আপনি বিহায়া মার্কা উম্মত, বিহায়া মার্কা আল্লাহ পাকের বান্দা, আমি আপনি মার খাচ্ছি দুনিয়ার স্বার্থে, বেঈমান বেদিনদের স্বার্থে, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। আজকে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার জন্য আমি আপনি প্রতিবাদ করি না। আজকে দুনিয়ার জন্য প্রতিবাদ করে বেড়াচ্ছে। ওই সময় রাসূল আমার যখনই আঘাত পেলেন, সঙ্গে সঙ্গে বালুতে পড়ে গেলেন, বালিতে, মরুভূমিতে পড়ে গেলেন। রাসূল আমার গড়াগড়ি খাচ্ছেন, কাঁদছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী, বাবারা মা খারা নবী, এতিম সিনবী আমার কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ পাক আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আজকে আমার চাচা জান আমাকে আঘাত করেছে, আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ আমি কলেমার দাওয়াত দিতে এসেছিলাম, ইসলামের দাওয়াত দিতে এসেছিলাম, আল্লাহ পাক আমার কওমের মানুষগুলোকে, আল্লাহ কুরাইশ গোত্রের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, আমার চাচা জান আমাকে আঘাত করেছে। রাসূল আমার কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে জঙ্গলের দিকে পাড়ি দিতে আরম্ভ করলেন। রাসূল আমার মক্কা ছেড়ে জঙ্গলে চলে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে। আল্লাহ আমার কেউ নাই। ওই সময় রাসূল পাকের আপন বলতে একজনই ছিলেন, কে? রাসূল পাকের চাচা হযরতে হামজা আপন ছিলেন। তিনি কি করেছেন? তিনি জঙ্গলে শিকার করতে গেছেন, জঙ্গলে শিকার করতে গেছেন। ওই সময় তিনি দেখতেন সামনে একটা হরিণী আছে, তিনি মনে মনে ভাবলেন হরিণীকে শিকার করব। তিনি তীর ধনুক নিয়ে হরিণীকে তাক করলেন, সঙ্গে সঙ্গে হরিণীটা ছুটতে আরম্ভ করে। ওই হরিণী তার জবান দিয়ে কি এমন যেন কথা বলছে, রাসূল পাকের চাচা হযরতে হামজা বুঝতে পারে না, বুঝতে পারে ছুটছে, ঘর বেঁকিয়ে বেঁকিয়ে চোখের পানি ফেলে হরিণী কি এমন যেন কথা বলে, হামজা বুঝতে পারে না। হামজাও ছুটছে, হরিণীও ছুটছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবালা পশু হরিণী কাঁদতে কাঁদতে ছুটে ছুটে যায়, তার ভাষাতে কার বেঁকিয়ে বেঁকিয়ে কি এমন যেন কথা বলে, রাসূল পাকের চাচা হামজা বুঝতে পারে না। ওই সময় হরিণী আর থাকতে না পেরে আল্লাহ পাকের দরবারে আরজি করতে আরম্ভ করেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার রব, আপনার দরবারে ফরিয়াদ করেছি আল্লাহ,
বাংলা, আল্লাহ পাক আমার ভাষাটা, আমার কথাটা আল্লাহ পাক আপনার হাবিবের চাচা হামজা বুঝতে পারে না, আল্লাহ আমার কথাটা বুঝতে পারে না, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ পাক আপনার হাবিবের পক্ষে কথা বলতে চায়, আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চায়, আমাদের নবী পাকের পক্ষে কথা বলতে চায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন থাকতে পারলেন না, গায়বী আওয়াজে ফরমাতে আরম্ভ করলেন, এ মালায়েকা ফেরেশতারা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই আবালা পশুটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আমার বন্ধুর পক্ষে কথা বলতে চাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে আমার বান্দা বান্দিগুলো, যে আমার মখলুকাত গুলো, আমি আল্লাহ পাক আমার রাসূলের পক্ষে যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক আমি সেই বান্দা বান্দির পক্ষে চলে যাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই আবালা পশু হরিণীর জবানটাকে খুলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই হরিণী ছুটা বন্ধ করে দিয়ে থমকে দাঁড়িয়ে গেলে, থমকে দাঁড়িয়ে গেছে, ঘুরে দাঁড়িয়ে এসে কার দিকে? হযরতে হামজার দিকে। হযরতে হামজা ভয় পেয়ে গেলেন, আল্লাহ এতক্ষণ ধরে ছুটছিল, হঠাৎ কি এমন হলো যে হরিণী থমকে দাঁড়িয়ে গেল? হযরতে হামজা ভয় পেয়ে গেছে, তীর ধনুকটা তাক করে আছেন, দেখি কি হয়, দেখি কি হয়। ওই সময় অবালা পশু হরিণী তার ভাষা ভুলে গিয়ে মানুষের ন্যায় কথা বলতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই আবালা পশু হরিণী বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, ও আল্লাহ পাকের দুস্থ চাচা যান, ও আল্লাহ পাকের নবীর চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান হামজা, আপনি জানেন না, জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল আমাদের নবী আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু কলেমা দাওয়াত দিতে গিয়েছিল, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য কলেমা দাওয়াত দিতে গিয়েছিলেন। আপনার দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজাকে আঘাত করেছে, আমাদের নবীকে আঘাত করেছে। আগারে বাপারা মা খারা নবী, এটি বেশি নবী আমার কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যাচ্ছে, আওয়াজ দিয়ে বলছে, আল্লাহ আমার আব্বা জান্নায়, আমার আম্মা জান্নায়, আমার ভাই বোন কেউ নাই, আজকে আমার চাচা আমাকে আঘাত করেছে। ও হামজা জান জান জান, আল্লাহ নবী দেন নবীকে জঙ্গল থেকে নিয়ে বাড়িতে আপনি ফিরে যান, আপনার বাবা আমাদের নবী পাকের আব্বা জান্নায়, আম্মা জান্নায়, আপনি তো চাচা, বাপের মায়া মমতা দিয়ে, বাপের ভালোবাসা দিয়ে আমাদের নবী পাককে বুকে জড়িয়ে নিয়ে তারা চোখের পানিটা মুছে দিয়ে জঙ্গল থেকে নিয়ে আপনি বাড়িতে চলে যান। রাসূল পাকের চাচা হযরতে হামজা হরিণীর কথা শুনতে শুনতে হাত থেকে তীর ধনুকটা পড়ে গেছে, হাত থেকে তীর ধনুক পড়ে গেছে। ওই সময় আওয়াজ দিয়ে বলছে, হরিণী তুই সত্য বলছিস? হ্যাঁ আমি হরিণী সত্য বলছি, তবে শুনি রাখ, তোর কথা সত্য হয় আমি হামজা কথা দিলাম, যতক্ষণ না পর্যন্ত আমি আবু জেহেলকে আঘাত করব, আবু জেহেলকে মারব, আমি প্রতিশোধ নেব, বদলা নেব, ততক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার মুখে হাসি ফুটছে, আমার ভাতিজা হাসছে, আমার ভাতিজা খুশি হবে, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। যেটা বলবেন না, ভালো করে বুঝবে। আজকে সকলে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করলেন, ওই সময় হামজা এই কথাটা বলে বাড়ি ফিরছেন, পথে তিনার দাসীর সঙ্গে সাক্ষাৎ, সেম কথা দাসীও বলে। বাড়িতে আসলেন, ঘরের ভিতরে ঢুকছেন, রাসূল পাকের চাচি আম্মা জান বাড়ির বারান্দায় বসে বসে কাঁদছেন আর চিৎকার করছেন, আমার স্বামী
আপনি কোথায় গিয়েছিলেন? আপনি কি জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল, আপনার ভাতিজার দুশমন চারিদিকে ছড়িয়ে আছে। আজকে আপনার ভাই দুশমন ভাই আবু জেহেল আজকে বাবারা মাহারা ছেলেটাকে আঘাত করেছে। যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে মোহাম্মদকে কেউ মারতে পারতো। আমার বোন আমেনা যদি হায়াতে থাকতেন তাহলে মোহাম্মদকে কেউ আঘাত করতে পারতেন। আপনি যান, আপনি তো চাচা, আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে আসুন। বাপের মায়া মমতা ভালোবাসা আপনি দেবেন। আমি মা নাই, আমি চাচি, আমি মা, আমি বুকে জড়িয়ে ধরে নিয়ে মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে আমার ভাতিজার চোখের পানিটাকে মুছে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল পাকের চাচা যান থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, আয় আমার স্ত্রী, আয় আমার বিবি, আমি জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলের পশু হরিণী এই কথা আমাকে জানিয়েছে। আমি হামজা কথা দিয়েছি, আবারও কথা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজা দুশমন, আমার ভাইপো মুহাম্মাদের দুশমন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নিয়ে আমার ভাতিজাকে সুসংবাদ দিয়ে যতক্ষণ না ভাতিজার মুখে হাসি ফোটাতে পারবো, যতক্ষণ না ভাতিজাকে আমি খুশি করাতে পারবো, ততক্ষণ হামজা আমি কথা দিলাম এক ফোঁটা পানি পান করব না। কি ওয়াদা করলেন? এই জোরে বলে, কি ওয়াদা করলেন? ওয়াদাটা কি করেছেন? বদলা নেবেন, প্রতিশোধ নেবেন, মারবেন, মেরে রসুলকে সুসংবাদ দিয়ে খুশি করবেন। যদি রসুল যতক্ষণ না খুশি হবে আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। বেরিয়ে পড়েছে কোথায়? আবু জেহেলের কাছে। আবু জেহেল, এত বড় সাহস, এত বড় আসপর্দা, তুই কোথায়? আমি ঘরে, বাড়ির বাইরে। আবু জেহেল বাড়ির বাইরে বেরিয়েছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? এই তুই জানিস না আমি হামজা মরে গেছি, আমি হামজা মরে গেছি, শুনে রাখ, শুনে রাখ, আমার ভাতিজার কেউ নাই, ভাবিস না আমি হামজা আমার ভাতিজার পক্ষে আছে। যতক্ষণ পর্যন্ত আমি হামজা বেঁচে আছি আমার ভাতিজার গায়ে আঘাত করা দূরের কথা, আমার ভাতিজার একটা পশম হিলাতে আমি হামজা দেব না, আমার জীবনটাকে কোরবানি করে দেবো, তবু আচ্ছা আমার ভাতিজার একটা পশম হিলতে দেবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলে আবু জেহেলকে আঘাত করে। আবু জেহেল সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গিয়ে কাতরাচ্ছে, লাফালাফি দাপাদাপি করছে, হুঙ্কার দিচ্ছে, কাঁদছে। রসুল পাকের চাচা হযরতে হামজা বেরিয়ে পড়েছেন রসুল পাকের সন্ধানে, রসুল পাকের সন্ধানে বেরিয়েছেন। আঘাত করেছি, বদলা প্রতিশোধ নিয়েছি, একটু খুশি করতে হবে, খুশি করতে হবে। কারণ ভাই আজকে আমি আপনার গ্রামে জলসায় আসলাম ভাই, এখানে দু চারজন একটু বিয়াদবি করে ফেলেছে, আমার সঙ্গে একটু বিয়াদবি করে ফেলেছে। আপনারা রাতে তাকে ভালো রকম সাইজ করে দিয়ে ফুরফুরায় গিয়ে বলেন, ভাইজান, ভাইজান কি হয়েছে ভাই, হঠাৎ করে কালকে দেখা হলো তো আবার আজকে ফুরফুরায় কেন? ভাইজান যে চারটে ছেলে বিয়াদবি করেছিল না, ঠান্ডা করে চলে এসছে। তাই নাকি? বিরাট ব্যাপার, যাও মিষ্টি লিয়ে আয়, বিরিয়ানি লিয়ে আয়, ঠান্ডা লিয়ে আয়, ঠিক না বেটি? একই না বলেন? তো গত পরশু দিন না তার আগের দিন আপনাদের পাশে তো এসছিল, এই পাশে কি জায়গার নামটা ভুলে গেল, মরিচ না আপনার এইদিকে আসতে গেলে পরে, তারপরেরটা ব্রিজ পার করে ডান দিকে গিয়েছি, এখান থেকে প্রায় বেশ 1-2 কিলোমিটার আগে, কত পরশু দিন তার আগের দিন ওই পতাকা টাঙানোকে কেন্দ্র করে মারামারি ফাটাফাটি হয়েছে খড়গাছি, খড়গাছি ওই জলসা এসছে, বুঝতে পেরেছে? পতাকা টাঙানোকে কেন্দ্র করে মারামারি ফাটাফাটি হয়েছে। মেরেছে কে? জোরে বলবেন। মুসলমান। মার খেলো কে? মুসলমান। ও বাবা, দেখ ঠান্ডা ফান্ডা হয়তো হয়ে গেছে, আমি যখন জলসা করে কিয়ামে দাঁড়িয়েছি তখন দাম দাম, কি রে ভাই? হুজুর বোম ফুটছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, বোম মারছে কে? মুসলমান। মারছে কোথায়? জোরে বলবেন। খ্রিস্টানের পাড়া, হিন্দুর পাড়া, জোরে বলবেন কোথায়? মুসলমানের পাড়ায়। এর মতো নির্লজ্জ বিহায়া মুসলমান আর কেউ আছে? বলেন।
আছে? নাই। হামজা বেরিয়ে পড়েছেন কোথায়? রাসূলের সন্ধানে সুসংবাদ দেওয়ার জন্য। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পথিককে জিজ্ঞাসা করে, আমার ভাইপোকে দেখেছো? না, দেখতে পাই না। বেশ কিছু দূর আগিয়ে যাই, জঙ্গলের কাজ বরাবর গিয়ে একদল পথিক আসছে। তাদের কাছে গিয়ে বলে, পথিকেরা, আমার ভাতিজাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তার পিরহান মোবারকটা লালে লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, আমার আব্বাজান নাই, আমার আম্মাজান নাই, আমার কেউ নাই, আমার আপন চাচা আমাকে আঘাত করেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। যাও জঙ্গলে গিয়ে তোমার ভাতিজাকে নিয়ে চলে যাও। রাসূল পাকের চাচা হযরতে হামজা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। রাস্তা হারিয়ে ফেলেছেন। আল্লাহ, বিরাট জঙ্গল, আমি যাব কোন দিকে? আমার ভাতিজা আছে কোন দিকে? আমি জানবো কিভাবে? আমি খুঁজবো কিভাবে? হঠাৎ করে হযরতে হামজার কানে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে, কাকুতি মিনতির আওয়াজ ভেসে ভেসে আসে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় একটা আওয়াজ ভেসে ভেসে আসতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, খবরদার খবরদার খবরদার, আমার বংশকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক ওরা আমাকে আঘাত করেছে বলে, আমার মাথা ফাটিয়েছে বলে, আল্লাহ আপনি আমার বংশকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক ওরা আপনাকে আল্লাহ বলে চিনতে পারেনি, আমাকে রাসূল বলে বিশ্বাস করতে পারেনি। আল্লাহ পাক ওদের ছেলে মেয়েরা, তাদের ছেলে মেয়েরা আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ করে নেবে, ইসলাম ধর্ম কবুল করে নেবে। খবরদার খবরদার আল্লাহ আপনি ওদের উপরে গজব দেবেন না। ওই সময় আল্লাহ নবী, তার নবী চাচা যান হযরতে হামজা মনে মনে ভাবতে লাগেন, এই আওয়াজ, এই কাকুতি মিনতি, এই গর্জনটা আমি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া অন্য কারণ হতে পারে না। ওই সময় এক পা দু পা তিন পা করে কান্নার আওয়াজটা শুনে শুনে যখন কাজ বরাবর পৌঁছে গেলেন, যাওয়ার পরে দেখতে পান কিনা একটা ঝোপের ভিতরে দিন দুনিয়ার বাদশা, जिनाके सृष्टि ना करले अल्लाह पाक आसमान जमीन चाँद सूरज कुल कायनात सृष्टि करतेन ना। आजके जिनाके सृष्टि ना करले এই পৃথিবীর জমিনে নেতা কেতা মন্ত্রী সৃষ্টি হতো না। আজকে সেই রাসূল আমার ধুলোবালি মাখা অবস্থায় সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে জানে জান হয়ে যান। ওই সময় হামজাগি আওয়াজ দিয়ে বলে, আয় আমার ভাতিজা মুহাম্মদ, খবরদার খবরদার কেঁদো না কেঁদো না, আমি তোমার চাচা হামজা তোমার কাছে এসেছি বাবা, শের মুবারকটাকে তুমি একটু উঁচা করো। কেঁদে জারে যা, শের তুলছে। দ্বিতীয়বার বলে, ভাতিজা কান্না বন্ধ করো, আমি তোমার চাচা, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। রাসূল আমার কান্না বন্ধ করলেন না। তৃতীয়বার হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা তুমি যদি শের মুবারকটা না তোলো, তোমার মাথাটা না তোলো, আমার কথা না শোনো, আমি হামজা আমি অনাহারে মারা পড়ে যাব, আমি অনাহারে মারা পড়ে যাব। রাসূল আমার আস্তে আস্তে শের মুবারকটা তুললেন। চাচা যান, আপনি অনাহারে মারা পড়ে যাবেন কেন? ভাতিজা আমি জঙ্গলে গিয়েছিলাম, তোমাকে আমার দুশমন ভাই আবু জেহেল আঘাত করেছে, আমি শুনেছি হরিণীর কাছ থেকে। বাড়িতে আসলাম, তোমার চাচি আম্মা আমাকে জানিয়েছে, আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশমন আবু জেহেলকে আঘাত করব, আবু জেহেলকে মারবো, প্রতিশোধ নেব, বদলা নিয়ে আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সুসংবাদ দিয়ে আমার ভাতিজার মুখে হাসি ফুটাতে পারবো, খুশি করতে পারবো, ততক্ষণ আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। ভাতিজা আমি তোমার চাচা, তোমার দুশমন চাচা আবু জেহেলকে আঘাত করেছি, মেরেছি, বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। তোমার দুশমন চাচা আবু জেহেল জমিনে পড়ে কাতলা মাছের মতো কাতরাচ্ছে, লাফালাফি দাপাদাপি করছে, আমি দেখে আসলাম। একটু খুশি হও, প্রতিশোধ নিয়েছি, একটু আনন্দ পাও, একটু খুশি হও, একটু হাসো। রাসূল আমার হাসি বন্ধ করে আরো জোরে চিক মেরে কেঁদে উঠলেন, আরো জোরে চিক মেরে কেঁদে উঠলেন। রাসূল পাকের চাচা হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা
সুসংবাদ দিলাম, তোমার হাসার কথা, তুমি আবার জোরে কেঁদে উঠলে কেন ভাতিজা? কি ব্যাপার? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মা কারা নবী, এতিম নবী আমার কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি যদি আমার আবু জেহেল চাচাকে আঘাত না করে, আপনি যদি বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে, আমি ভাতিজা আমার কাছে এসে আজকে বাপরা মা কারা ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে আমার মাথাতে হাতটা বুলিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে আমার চোখের পানিটা মুছে দিতেন, ও আমার চাচা যান, আমি মুহাম্মদ, আমি বড় খুশি হয়ে যেতাম, আমি মুহাম্মদ, আমি বড় আনন্দ পেতাম, আমি মুহাম্মদ, আমি বড় তৃপ্তি পেতাম। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ও ভাই বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাবা মুহাম্মদ, তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া, তোমার মনে এত ভালোবাসা, আমি তোমার দুশমন চাচা আবু জেহেলকে আঘাত করলাম, তুমি খুশি হলে না? আমি বদলা নিলাম, তুমি খুশি হলে না? আমি প্রতিশোধ নিলাম, তুমি খুশি হলে না? তোমার মাথা পাঠিয়েছে বলে আমি আবু জেহেলের মাথা পাঠিয়ে দিলাম, তুমি খুশি হলে না? আজকে তুমি বলো কিনা আমাকে যদি ভাতিজা বলে মাথায় হাতটা বুলিয়ে চোখের পানিটা মুছে দিতে, আমি ভাতিজা, আমি বড্ড খুশি হয়ে যেতাম। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান এই কথা বলার সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে ভাতিজা রে, ওই মক্কা শরীফের মাটিতে কি এমন কথা তুই বলতে গিয়েছিলিস বল? তোকে কেন আঘাত করেছে বল? তোর কোন কথার পরিপ্রেক্ষিতে মেরেছে বল? ওই সময় আল্লাহ নবী তার নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আমি মুহাম্মদ, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম, এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা, খুন খারাপি, জেনা ব্যভিচারী, মারামারি ফাটাফাটি, খুনোখুনি বন্ধ করে দাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে ভাতিজা, আমি তোর চাচা, আমি বলছি তোর হাতটা লম্বা কর। সঙ্গী সঙ্গী হযরতে হামজা রাসূল পাকের হাত মোবারকটাকে জড়িয়ে ধরে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওরে ভাতিজা, আমি তোর চাচা, তোর আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিলাম, তোকে আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার নবী বলে আমি তোর চাচা করে নিলাম। তোর পবিত্র জামানের ওই পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আমার পুরনো ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে নিলাম। জোরে কবি না, ভালো করে বুঝবেন, বদলা নিয়েছে, প্রতিশোধ নিয়েছে, সুসংবাদ দিয়েছে। রাসূল পাক কি করলেন ভাই? এই জোরে বলেন না, খুশি হয়েছে? এই জোরে বলেন, খুশি হয়েছেন? হননি? আর আপনি মুসলমান দাবি করেন, আল্লাহ পাকের বান্দা বলে দাবি করেন, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন, লজ্জা করলো না? লজ্জা করলো না? সামান্য আপনার পক্ষে বোতামটা টেপে নে বলি, আপনার পক্ষে কথা বলেনি বলে, আপনার পক্ষে ডান্ডাটা ধরেনি বলে, আপনার পক্ষে ঝান্ডা ধরেনি বলে, আপনি ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, একজন বেঈমান বেদিনদের জন্য, নামাজি, রোজাদার, ইমানদার, কালিমা পড়নেওয়ালা, দুরুদ পড়নেওয়ালার ঘরটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেন। আপনি উম্মতি মুহাম্মাদি, আপনি মুসলমান দাবি করছেন? লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার।
আপনার পক্ষে কথা বলেনি বলে, আপনার পক্ষে আওয়াজ তোলেনি বলে আপনি ইনার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে গ্রাম থেকে, পাড়া থেকে তাড়িয়ে দিলেন। আপনি কেমন উম্মতে মুহাম্মাদি, আপনি কেমন মুসলমান? লজ্জা করা দরকার, ঠিক না বেঠিক? ভাই, মুসলমানদের মনে সবসময় রাসূল পাকের ভালোবাসা থাকা দরকার, কি ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি, খারাপ মনে নেবেন না। এই কদিন আগে যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল না একজন মহিলার বক্তব্য, তো এরা সবাই অমুকের উম্মত, আমি প্রতিবাদ করেছিলাম ভাই, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমি প্রতিবাদ আন্দোলন করেছিলাম, কিন্তু ভাই এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছি আমার প্রতিবাদ করাটা ভুল হয়েছে। আমার প্রতিবাদ করাটা ভুল হয়েছে, কি ঠিক না বেটা? প্রতিবাদ করা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক করে বলবেন। ভুল বললেন, ঠিক নয়, আমি ভুল করেছি। যদি বলেন কেন, বাস্তব কথা বলছি, মাঝে মাঝে আমার মনে হয় বর্তমান দিনে মুসলমানদের অবস্থাটা দেখে যে ফুলের তুড়া নিয়ে তাকে সেই মেয়েটাকে গিফট করি, যে বোন আপনি যে কথা বলেছেন না এরা সব অমুকের উম্মত, একদম পারফেক্ট বলেছেন, এরা আমার রাসূলের উম্মত না, এরা আমার আল্লাহ পাকের বান্দা না। যে রাসূলের উম্মত হতো এদের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা এত নিকৃষ্ট এত বাজে হতো না, ঠিক না বেটি? এরা রাসূলের জন্য মারামারি করে না, এরা মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি বানাবাড়ি চুরি ডাকাতি খুন খারাপি এ বন্ধ করার জন্য ঝগড়া করে না, বেনামাজিকে নামাজি বানাবার জন্য ঘর ভাঙে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বাড়িতে বাচ্চা না থাকতো, যদি কারোর বাড়িতে বাচ্চা না থাকতো, আমি রাসূল ঘোষণা করে দিতাম ওই বেনামাজি বাড়িগুলোকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছাই করে দাও। আর এরা বেনামাজিকে নামাজি বানাবার জন্য ঝগড়া করে না, মারামারি খুনোখুনি করে না, বুলডোজার দিয়ে ঘর ভাঙে না। নামাজ না পড়লে বুলডোজার দিয়ে ঘর গুড়িয়ে দেবো, মদ গাঁজা তাড়ি সুদ না ছাড়লে বুলডোজার দিয়ে ঘর গুড়িয়ে দেবো। এরা বলে না তুই চুরি করে খাস, তুই পরে মেরে খাস, পরে ঝেড়ে খাস, গরিবের হক মেরে খাস, বন্ধ কর, না হলে বুলডোজার দিয়ে ঘর গুড়িয়ে দেবো। এরা বলে না, এরা বেঈমান বেদিনদের জন্য মুসলমান হয়ে আর এক মুসলমানের ঘর গুড়িয়ে দেয়, ঠিক না বেটা? এই খারাপ লাগছে আপনাদের? এই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। আজকে রাসূল পাক কি বললেন, আপনি কেন মারলেন, কেন আঘাত করলেন? যদি আপনি এসে আমাকে জড়িয়ে আমার দুটো গালে মাথায় হাত বুলিয়ে আমার দুটো চোখের পানি মুছে দিতেন, আমি মুহাম্মদ বড্ড খুশি হয়ে যেতাম, ঠিক না বেটি? আর আজকে এক শ্রেণীর মানুষ আবার বলে কি না, কি ইসলাম প্রচার হয়েছে ভাই তরোয়ার আর বোমের জোরে, ঠিক না বেটি? বলে না? বলে। কদিন আগে দেখছিলাম একজন পণ্ডিত বলে দাবি করে, একজন পণ্ডিত, একটা ধর্মের পণ্ডিত, তিনি বক্তব্য দিতে বলছেন, তোমরা কি জানো এই ভারতের মুসলমানেরা মুসলমান এমনি এমনি হয়নি, এরা বোমের ভয়ে মুসলমান হয়েছে, এরা তরোয়ারির ভয়ে মুসলমান হয়েছে, এরা জান বাঁচাবার জন্য মুসলমান হয়েছে। ঠিক বলেছে না ভুল বলেছে? যে ভুল, ইসলাম বদলা নেওয়া শেখায়নি, শিখিয়েছে ভাই। জোরে বলবেন, ইসলাম প্রতিশোধ নেওয়া শিখিয়েছে। জোরে বলুন, যদি ইসলাম বদলা নেওয়া শিখাতো, প্রতিশোধ নেওয়া শিখাতো, তাহলে তামাম শুধু ভারত নয় তামাম পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম থাকতো? জোরে বলেন, থাকতো? থাকতো। প্রত্যেককে বলছে মুসলমান জ্ঞানী যারা বুঝে তারা শুধুই শেখায়। বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম, বোঝার চেষ্টা করবেন, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। এখন ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, দেশ দশকে বাঁচাবার জন্য এখন রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ মুক্তাসার করলাম। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া